প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2024 সালের নতুন যে কারিকুলাম, সেই কারিকুলামের শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষণকালীন যে মূল্যায়ন, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার বা এক্সপিরিয়েন্স পড়ার পরে তোমাদের কোন কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে কোন কোন পিআই এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেটি আমি বিস্তারিত দেখাবো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাবর্ষ 2024 বিষয় ইংরেজি ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের বিষয় শিক্ষকদের জন্য নির্দেশনা। এই নির্দেশনায় সূচিপত্রে অনেক বিষয় রয়েছে, আমি সবগুলো বিষয় আলোচনা করব না। এখানে দেখতে পাচ্ছ শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং আচরণিক নির্দেশক। প্রত্যেকটি বিষয় কিন্তু আচরণিক নির্দেশক রয়েছে এবং আচরণিক মূল্যায়ন হবে প্রত্যেকটি বিষয়েরই। আজকে আমি বিস্তারিত দেখাবো না, আজকে শুধু তোমাদেরকে শিক্ষণকালীন মূল্যায়ন যেটি তোমাদের চলমান থাকবে, প্রত্যেকটি এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টার শেষেই তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে ওই চ্যাপ্টারের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। তাহলে কিভাবে মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নের নির্দেশিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে। তাহলে চলো আমরা একটু সামনের দিকে আগাই। আমরা জানি যে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে মোট 4টি যোগ্যতা রয়েছে এবং প্রত্যেকটি যোগ্যতা বা কম্পিটেন্সি রয়েছে এবং প্রত্যেকটি যোগ্যতার আন্ডারে কিন্তু কিছু পিআই রয়েছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি একটু ছোট করে দেখাই মোট কতটি যোগ্যতা রয়েছে। এই যে এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টি যোগ্যতা রয়েছে, যোগ্যতা 1, 2, 3 এবং 4। এবং প্রত্যেকটি যোগ্যতার আন্ডারে কিন্তু কিছু পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে পারদর্শিতার নির্দেশক। আর এই পিআইগুলির মাধ্যমেই কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে যোগ্যতা 6.1, অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ রিলেভেন্স টু এ গিভেন কনটেক্সট, এখানে কিন্তু 3টি পিআই রয়েছে বা পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে। আর এই পিআইগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অ্যাক্টিভিটি অবজার্ভ করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর যে কম্পিটেন্সি বা যোগ্যতা, এখানে কিন্তু 3টি পিআই রয়েছে, পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে। এবং 3 নম্বর যে যোগ্যতা, এখানে 2টি পিআই রয়েছে, 6.3.1 এবং 6.3.2। এবং 4 নম্বর যে যোগ্যতা, এখানেও আমরা দেখতে পাচ্ছি 2টি পিআই রয়েছে, 6.4.1 এবং 6.4.2। তাহলে চলো দেখে নিই নিচের দিকে যে চ্যাপ্টার ওয়াইজ বা এক্সপিরিয়েন্স ওয়াইজ যে শিক্ষণকালীন মূল্যায়নের বিস্তারিত, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে 1 নম্বর যে এক্সপিরিয়েন্স টকিং টু পিপুল, এখানে 6.1.1 যেটি কমিউনিকেশনের উপরে 1 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআই, এই পিআইটি মূল্যায়ন করা হবে। তাহলে বইয়ের কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে এই পিআইটি মূল্যায়ন করা হবে, যে আমরা দেখতে পাচ্ছি 1.11। তাহলে চলো আমরা দেখে নিই বইয়ের 1.11-এ কী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে এক্সপিরিয়েন্স টকিং টু পিপল, এই যে টকিং টু পিপল এর 1.11। তাহলে 1.11-এ সম্ভবত ডায়ালগ বা কনভারসেশন তোমাদেরকে তৈরি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তো কয়েকটি ইমেজ রয়েছে এখানে 1.11-এ। এই যে আমরা দেখতে পাচ্ছি 3টি ইমেজ রয়েছে। এই 3টি ইমেজের উপরে বিভিন্ন সিচুয়েশন চিন্তা করে তোমাদেরকে শর্ট কনভারসেশন তৈরি করতে হবে। এবং এটি হচ্ছে জোড়ায় বা দলে কাজ করতে হবে। এই কাজের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদেরকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 6.1.1, এই পিআইটি তোমাদেরকে মূল্যায়ন করা হবে এই অ্যাক্টিভিটি 1.11 অবজার্ভ করে, যেখানে তোমাদের বিভিন্ন ছবির ক্যারেক্টার কল্পনা করে তোমাদেরকে কনভারসেশন তৈরি করতে হবে টকিং টু পিপুল এই এক্সপিরিয়েন্স থেকে। তাহলে আর একটু যদি সামনের দিকে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর যে এক্সপিরিয়েন্স লিটল থিংস, এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআইটি মূল্যায়ন করা হবে অ্যাক্টিভিটি 2.5 থেকে। এই এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টারটি মূলত লিটারেচারের উপরে, এই জন্য এখানে 4 নম্বর যোগ্যতার আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআইটি মূল্যায়ন করা হবে। তাহলে 2.5 যে অ্যাক্টিভিটি, এখানে বইয়ে কি রয়েছে আমরা একটু দেখে বোঝার চেষ্টা করি। এই যে 2.5 আমরা দেখতে পাচ্ছি 2.5 অ্যাক্টিভিটি, এখানে মূলত যে একটি নোট রয়েছে, সেটি হচ্ছে স্ট্যানজা এবং রাইমিং সম্পর্কে একটি নোট রয়েছে, যেটি কবিতার স্ট্যানজা বা স্তবক এবং রাইমিং যে ওয়ার্ডসগুলি থাকে এগুলো সম্পর্কে একটি নোট রয়েছে। এবং এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কিছু কোশ্চেন্স রয়েছে, যেখানে কিছু কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে মূলত তাহলে 2.5 অবজার্ভ করে তোমাদের যে পিআইটি মূল্যায়ন করা হবে সেটি হচ্ছে 6.4.1। এই যে অ্যাক্টিভিটি 2.5 এটি অবজার্ভ করে, যেটি হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স 2। এরপরে যদি সামনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো এক্সপিরিয়েন্স 3, কিন্তু এটি আমি এখন দেখাবো না, পরবর্তীতে বিস্তারিত দেখাবো। যেহেতু এই যে শিক্ষণকালীন মূল্যায়ন, এটি কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের চলতে থাকবে, বিভিন্ন এক্সপিরিয়েন্স বা বিভিন্ন চ্যাপ্টার যখন শেষ হবে
সেসব চ্যাপ্টারের এই অ্যাক্টিভিটিগুলো অবজার্ভ করে, এই যে আমরা যেমন দেখলাম লিটল থিংস এই 2 নম্বর এক্সপিরিয়েন্সের 2.5 এই অ্যাক্টিভিটি অবজার্ভ করে তোমাদের এই যে 4 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআইটি স্টুডেন্ট অ্যানালাইজ দ্য ফিচার্স অফ লিটারারি টেক্সট, এই পিআইটি মূল্যায়ন করা হবে। ঠিক একইভাবে আমরা দেখলাম 1 নম্বর যে এক্সপিরিয়েন্স টকিং টু পিপল, এখানে 1.11 যে ছবিগুলো রয়েছে সেখান থেকে কনভারসেশন তৈরি করতে হবে এবং সেটির উপর বেস করে 6.1.1 এই পিআইটি মূল্যায়ন করা হবে। তাহলে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে তোমরা এই 1.11 এখানে তোমরা ত্রিভুজ পেতে পারো প্রত্যেকটি শিক্ষার্থী, এবং শিক্ষক কিভাবে মূল্যায়ন করবে, এর ভিতরে কি লেখা রয়েছে সেগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করব, এবং প্রত্যেকটি শিক্ষার্থী যাতে ত্রিভুজ পায় এবং কিভাবে পাবে সেটিও আমি ব্যাখ্যা করব। এবং পরবর্তীতে আমি প্রত্যেকটি চ্যাপ্টারের বা প্রত্যেকটি এক্সপিরিয়েন্সের যে যে অ্যাক্টিভিটি অবজার্ভ করে পিআইগুলি মূল্যায়ন করা হবে সেটির উপরে আমি ভিডিও নিয়ে আসবো। আমার সঙ্গে তোমরা থাকবে। আল্লাহ হাফেজ।